বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। মুসলমানদের অবশ্যই অবশ্যই হবে জয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সেই পথভ্রষ্ট, আমরা সেই পথহারা, আমরা সেই গোমরাহী, আমরা সেই কওমের নূহ আলাইহিস সালামের কওমের অনুসারীদের মতো কি আমরা হতে চাই? জোরে বলেন হতে চাই? আমরা যেরকম ভাবে স্বাধীনতা আমরা শুনেছি 1971 সালে, আমরা যেরকম ভাবে স্বাধীনতার সংগ্রাম, আমরা যেরকম ভাবে পাক হানাদার বাহিনী থেকে এই স্বাধীন বাংলাকে যেরকম ভাবে স্বাধীনভাবে মুক্ত করা হয়েছে শুনেছি, আমরা দেখি নাই। কিন্তু আপনার 2024 5ই আগস্ট দু চোখে আমরা দেখেছি মুসলমান জান প্রাণ দিয়ে, জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলে স্বৈরাচারকে বিদায় করে মুসলমান দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সফলতা বিপ্লবের ডাক মুসলমানরা দিয়েছে। প্রয়োজনে আবার ইসলামের বিপ্লবী ডাক আসতে পারে। মুসলমান আগামীতে গোটা বাংলাদেশ আগরতলাকে নাগরতলা বানিয়ে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওরা বলতে বাধ্য হয়েছে কেমন মুসলমান বাংলাদেশে, চতুর্দিকে আমরা দেখেছি, কিন্তু এটা কেমন বাংলাদেশ, এটা কেমন বাংলাদেশ একটারে মারলে চারটা উঠে পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। ওরা বদরের গল্প শুনেছে কিন্তু বদরের ইতিহাস ওরা জানে না। ওরা আপনার হচ্ছে উহুদের গল্প শুনেছে কিন্তু উহুদের বাস্তবতা ইতিহাস ওরা জানে না। ওরা খন্দকের গল্প শুনেছে, ওরা ইতিহাস ওরা জানে না। ওরা শুধু নমরুদের নাম শুনেছে কিন্তু ইব্রাহিমের ঘটনা, ইব্রাহিমের জমিনে প্রতিষ্ঠিত লড়াই, দিনকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের সংগ্রামের কোরআন থেকে ওরা ইতিহাস জানে না। ওরা ফেরাউনের নাম শুনেছে কিন্তু মূসা আলাইহিস সালামের ভূমিকা সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। ওরা আবু জাহেলের নাম শুনেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ত তাজা, রক্ত জমিনে পড়া তাইফের ইতিহাস ওরা ভালোভাবে জানে না। ওরা মুসলমানের নাম শুনেছে, শাহজালালের শাহপরানের দেশে মুসলমানের রক্ত কত লাগবে, 14 কোটি মুসলমানের হাত 28 কোটি হাত বাড়িয়ে দিয়ে গোটা নাগরতলাকে আগরতলাকে নাগরতলা বানায় দিল্লিতে মুসলমান পথ করে পতাকা উড়িয়ে দেওয়ার জন্য আগামীতে চাঁপাইনবাবগঞ্জ গোটা পৃথিবী বাংলাদেশের মুসলমান ভূমিকা পালন করবে। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজনে হলে মুসলমান আবার জান মাল বাজি রেখে সব কিছু ফেলে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এক ফোঁটা রক্ত থাকতে পর্যন্ত আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি। যত স্লোগান করে আল্লাহু আকবার দিয়ে জমিনে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খোলেন মহব্বতের সমস্যারে যে যতটুকু আগাতে পারেন ততটুকু চেষ্টা করেন সকলে মহব্বতে পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুসলমানের মতো আওয়াজ দেন বিসমিল্লাহির রহমানির রহিম لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم আল্লাহর নাম নিতে আপনারা ভয় পান? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? আল্লাহর নাম নেব আমরা ডান বাম সামনে পিছনে দেখে না, আল্লাহর নাম নেব ঠিক আল্লাহর মতো করে। আল্লাহ যতটুকু মহান, যতটুকু সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী, সেই মহান রব্বে কারিমের আমরা আল্লাহর আওয়াজ দেব মুসলমানের মতো। সকলে একটু আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আর জোরে সোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। দীর্ঘ প্রায় 16টি বছর, দেড় যুগের উপরে প্রায় মুসলমানরা আল্লাহু আকবার, আল্লাহর জমিনে আল্লাহর নামটা মুসলমান ভালোভাবে দিতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার নামকে একটি স্লোগান, এই স্লোগানকে একটি দলীয় স্লোগানের মধ্যে তারা নিমজ্জিত করার চেষ্টা করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এরপরেও কি থেমে থেকেছে? মুসলমান কি এরপরে চুপ থেকেছে? আল্লাহর জমিনে মুসলমান আল্লাহর নাম নেবে, আল্লাহর আওয়াজ দেবে। আল্লাহর নাম নিতে গিয়ে যদি আমার সামনে আমার ভাই আসে, যদি আমার নেতা আসে, আমার দলের যদি প্রধান আসে, আমি সবাইকে সর্বদিকে সব কিছুতে আমি মাইনাস করতে পারি, সর্বদিকে সবার সাথে আমি সব বিষয়ে আমি কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহু আকবার, আল্লাহর জমিনে আল্লাহর নাম নিতে গিয়ে যদি কোনো অপশক্তি যদি বাধা দেয়, তাহলে তার দাঁত পর্যন্ত ভেঙে ফেলবো। জোরে গান ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর নাম মুসলমান নিয়েছিল, মুসলমান নেবে, কিয়ামত পর্যন্ত নেবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি শেষময় প্রান্তময় একটি জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। জোরে বলেন ঠিক কিনা? এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানের ইসলামের জন্য রক্ত ঝরেছে কি ঝরে নাই? জোরে বলেন, জোরে খিচ্ছে কি ঝরে নাই? আগামী দিনে প্রয়োজন হইলে, দরকার বললে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহু আকবার, আল্লাহর জমিনকে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এক হাতে কাপড়ের কাপড় নিয়ে মাথায় পাগড়ি বেঁধে আল্লাহু আকবার দিয়ে জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহর দেখান। ঘরে জ্বলছে, দীর্ঘদিন ঘরে জ্বলছে, এবার কথা একটা, এটা যাবে সরাসরি আল্লাহর পাকের কোরআনুল কারীম পার্লামেন্টে। জোরে গান ঠিক কিনা? আমি আপনার নেতা, কোন দল যতদিন পর্যন্ত জেনা, অবিচার, অন্যায়, মিথ্যা, দুর্নীতি, চগলখড়ি, পরের হক মেরে খাওয়া, মানুষের হক নষ্ট করা, এগুলো যতই যে যাই বলুক কোনোদিন বন্ধ করতে পারবে না। কোরআন চাইলে 1 সেকেন্ডের মধ্যে, কোরআন যদি আজকে একজনে যদি একটা চুরি করে যদি তার হাত কেটে দেওয়া হয়,
বাইতুল মোকাররমে গোটা বাংলাদেশের সমস্ত মিডিয়াকে যদি বাইতুল মোকাররমের মসজিদের সামনে যদি নেওয়া হয়, আর যদি চোরের যদি একবার যদি হাত কেটে দেওয়া হয়, 54-53 বছরে জানা হয়েছে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত চোরেতে দূরের কথা একটা জোতা পর্যন্ত চুরি হবে না। জোরে গান ঠিক কিনা? সুতরাং আগামী দিনে পার্লামেন্টে কোরআনকে চার কারা হাত তুলে আবার দেখান তারা। আল্লাহুম্মা আমিন, আমিন, জোরে বলেন আমিন। শ্রোতা যদি থাকে চাঙ্গা তাহলে বক্তার রস সবসময় হবে চাঙ্গা, আর যদি শ্রোতা যদি থাকে ভাঙা তাহলে বক্তার রস কোনোদিন চাঙ্গা হবে না। জোরে গান ঠিক কিনা? শ্রোতা যেমন শ্রোতা থাকবে গরম, বক্তার অজ হবে না তত নরম। জোরে গান ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই চাঙ্গা আছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين। মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে মির্জাপুর কেন্দ্রীয় গুরুস্থানের উন্নতিকল্পে ঐতিহাসিক ধারাবাহিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের ৩৫তম বার্ষিকী ৭ দিনব্যাপী ধারাবাহিক এই তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে প্রায় ৬ দিন আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে। আজ ৭ম দিন, শেষ রজনী, সমাপনী, সর্বশেষ কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে। ইতিমধ্যে কিছু বিষয় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই সাথে ইতিপূর্বে এবং এই ৬ দিনব্যাপী যারা অত্যন্ত জ্ঞানগর্ভ যারা আলোচনা করেছেন, আলোচনা রেখেছেন, আজকেও আলোচনা হয়েছে, সব কিছু মিলিয়ে বিশেষ করে আজকের এই তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের শেষ রজনীতে সম্মানিত এই মাহফিলের সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারি, ইমাম
মির্জাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক সংসদ সদস্য, চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ 1 ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মোহতারাম, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, চেনা অচেনা, দেখা অদেখা, সামনে ডানে বামে পিছনে, প্যান্ডেলের বাহিরে, বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে আজকের এই মাহফিলের দায়িত্বরত বিভিন্ন মিডিয়ার ভাইরা, সাংবাদিক প্রিয় ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিত আমার স্নেহের মা ও বোনেরা, ইসলামের রীতিনীতি অনুযায়ী দোয়া নেওয়ার জন্য আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করছি ওই মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে, যেই মহান রব্বে কারীম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু শত শত মাইল দূর থেকে আপনাদের মতো এই চাঁদ মাখা মুখগুলো দেখার, শুধুমাত্র কোরআনের টানে, কোরআনের প্রেমে আল্লাহ তাআলা আমাকে দেখার এবং কোরআন থেকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মালিকের দরবারে সেজদা অবনত হয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় সকলেই আমরা প্রাণ খুলে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কি? ভালো থাকা, ভালো কিছু দেখা, ভালো কিছু শোনা, এটা আনন্দের নাকি আপনার বেজারের? এগুলো খুশির খবর নাকি আপনার হচ্ছে দুঃখের খবর? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ আমাকে আপনাকে এত সুস্থ রেখেছেন বিনা চিকিৎসায়, বিনা টাকায়। তো সে আল্লাহর প্রতি আমরা কি খুশি কম না বেশি? তাহলে আমরা একটু বেশি যদি হই, তাহলে বেশির বহিঃপ্রকাশ আবার আমরা উচ্চ আওয়াজ দিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। পঠিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন, নবিকুলের সম্রাট, নবিকুলের শিরোমণি, এই বিশ্বের সভার সভাপতি রসুল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা দীর্ঘ 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের 6 দিন ব্যাপী এ পর্যন্ত 6 দিনই কারা উপস্থিত ছিলেন এরকম শ্রোতা কে কে আছেন? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একদম শেষ পর্যন্ত 6 দিন মাহফিল শেষ করে কে কে গিয়েছেন এরকম শ্রোতা আছেন না? আলহামদুলিল্লাহ, কবুল করুন, বলেন আমিন। আজকে শুধু এই মাহফিল আপনাদের এখান থেকে 1 বছরের জন্য 35তম মাহফিল শুধু বিদায় নেবে না, আমার আপনার জীবন থেকেও আজকের এই এখান থেকেই জীবনের শেষ মাহফিল হওয়ার সাথে সাথে আমার জীবনেরও বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা এই মাহফিল শুনব, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে আমরা এখান থেকে এমন কিছু কথা যেন কোরআন থেকে নিতে পারি, এমন কিছু কথা আল্লাহ পাক আমার দ্বারা যেন বের করেন, যেই কথার উপরে, যেই আলোচনার উপরে চললে, বাস্তবায়ন জীবনে রাখলে ইহকাল পরকাল, পরিবার, রাষ্ট্রনীতি, পরিণতি, সামাজিক সর্বক্ষেত্রে যেন আমরা শান্তির ঠিকানা খুঁজে পাই, যেটা দিতে পারে একমাত্র আল্লাহ পাকের কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা?
আমি ততক্ষণ আপনাদেরকে চাবো যতক্ষণ আল্লাহর কোরআন চলবে। আমি আমার আকর্ষণ, আমি আমার কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ, কোনো বিষয়, কোনো খোরাক আপনাদেরকে এরকমভাবে দিতে পারবো না যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তবে আমি বিশ্বাস করি কোরআনের আলোচনা চলবে যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত খুবই স্বল্প সময়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সামনে রয়ে গেছে। আমরা এই আয়াত কারিমাত থেকে এমন কিছু কথা, এমন কিছু আলোচনা আমরা হয়তো পেতে যাচ্ছি। আল্লাহ পাক হয়তো আমাদেরকে শোনাবেন এবং আমাদেরকে যেই মেসেজগুলো দিয়েছেন আমি তো সেই কথাগুলো আপনাদেরকে শোনাব। যেই কথার উপরে আপনি ভালোভাবে যদি ধৈর্য মানসিকতা নিয়ে ভালোভাবে যদি একটু খেয়াল করে যদি শোনেন, আপনার পরিবার থেকে শুরু করে সর্বক্ষেত্রে আপনি কিভাবে চলবেন, আপনার ঈমানটা কিভাবে আরও বৃদ্ধি পাবে, আপনি আপনার জায়গার অবস্থান কিভাবে পরিবর্তন করবেন, আপনার চোখ থাকিতেও অন্ধ চোখটা কিভাবে খুলে যাবে, আজকে সেই আলোচনা আমাদেরকে, আজকের এই আলোচনা আমরা এখান থেকে পাবো। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে সোরে বলেন আমিন। আমি এই বিষয় এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। আমি জানি আপনারা অত্যন্ত বুঝবান মানুষ এবং খুবই সুন্দরভাবে আপনারা আলোচনাগুলো শুনে থাকেন এবং বোঝার চেষ্টা করেন। বিশেষ করে আপনাদের এই চাঁপাই নবাবগঞ্জবাসী এই দিকের মানুষগুলো তারা অত্যন্ত কোরআন প্রেমিক এবং তারা আলোচনাগুলো খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমি আলোচনার শেষে আমি দুইজন ব্যক্তিকে আলোচনার মধ্য থেকে প্রশ্ন রাখব। যদি আলোচনার মধ্য থেকে আমি দেখব গোটা আজকে এই মির্জাপুর হাই স্কুল ময়দান শুধু সাক্ষী নয়, আল্লাহর কোরআন, আল্লাহ এই মাহফিল সাক্ষী থাকবে যে কি এমন আলোচনা আপনারা আসলে মনোযোগ দিয়ে শুনেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে দুইজনকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। যদি আলোচনাটা সুন্দরভাবে শোনেন, এখান থেকে দুই তিনটা প্রশ্ন আমি শেষে আপনাদেরকে করব যে আলোচনার প্রতি আপনারা কতটা মনোযোগী। পুরস্কার তো এটা দুনিয়ার পুরস্কার, আর আল্লাহর কাছে মুসলমানদের জন্য সবচেয়ে পুরস্কার হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এছাড়া আমাদের আর কিছু চাওয়ার আছে? নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের 7 নম্বর সূরা, 114টি সূরা, তার মধ্যে 7 নম্বর সূরার নাম হলো আরাফ। 206টি আয়াত কারিমার দ্বারা বিশিষ্ট এই সূরাটি 24টা রুকু, যেই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি যাকে মাক্কি সূরা বলা হয়, মক্কায় নাজিলকৃত এই সূরাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার 46 এবং 48 নং আয়াত কারিমায় আরব শব্দটি উল্লেখ থাকার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরাটি আরববাসী বিষয়ে আলোচনা করেছেন। তার জন্য আল্লাহ পাক এই সূরাটির নামকরণ করেছেন সূরা আরাফ। আরাফের অনেক অর্থ এসেছে, পরিচয়, বর্ণনা, প্রাচীর, উঁচু জায়গা, উঁচু স্থান। সবচেয়ে মজার একটি বিষয় হলো আমাদের আদি পিতার সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে একটি দোয়ার মাধ্যমে, একটি বাক্যের মাধ্যমে তার জান্নাত থেকে বের হওয়ার, শয়তানের ধোকায় পড়ে জান্নাত থেকে মা হাওয়া সহ বিবস্ত্র অবস্থায় জান্নাত থেকে বের হওয়ার পরেও আল্লাহ একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন। সেই কথাটা আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বেশ কিছু মজার আলোচনা আল্লাহ পাক এই সূরায় আল্লাহ পাক আলোচনা করেছেন। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 59 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত।
এখান থেকে যদি আমরা পরিসমাপ্তি টানতে যাই, ইতিপূর্বে আপনারা যতগুলো আলোচকদের চেহারা দেখেছেন, বয়সের দিক দিয়ে, ইলমিয়াতের দিক দিয়ে সর্বদিকে তারা ছিল গুণে গুণান্বিত। আর বয়সের দিকে হয়তো বলতে গেলে বলা যায় যে আমি সবচেয়ে একটু কম বয়সী হব আর কি। কারণ মাহফিলের যে বয়সটা হয়েছে আমারও এ পর্যন্ত এত বয়স হয় নাই। বুঝতে পারছেন? মাহফিলের বয়স কত বছর? 35 বছর। তার মানে এখন আমার 35 বছর হয় নাই। কিন্তু দায়িত্বটা, জিনিসটা সবচেয়ে বড়। তারপরে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা এই বড় জিনিসটা এই অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো না, তবে আপনারা যদি একটু ধৈর্য নিয়ে বসেন, আমরা মূল কথাগুলো যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে আমরা পরিসমাপ্তি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আর কথা নয়, সরাসরি যাচ্ছি আল্লাহ পাকের কোরআনুল কারিমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। বলুন তো এই কথাটা কার? আওয়াজ দেন কার? আর একটু জোরে বলেন, আওয়াজ দেন কার? সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফ আয়াত আমার শুরু এবং শেষ হলো 59 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত। আমরা একটি আয়াত কারিমা তেলাওয়াতের প্রথম অংশ নিয়ে আপাতত কথা বলবো। বাকিটা আল্লাহ তাআলা যদি আমাদের আগানোর মতো, বসার মতো আপনাদের যদি মনোমানসিকতা, ধৈর্যের যদি বহির্প্রকাশ ঘটাতে পারেন, তারপরে আমরা আগাবো। আসুন আল্লাহ পাক এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি আমাদের আদি পিতা যাকে বলা হয় আবুল বাশার সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসলামে যাকে বলা হয় আবুল বাশার সানি, ইসলামের দ্বিতীয় পিতা যাকে বলা হয়, এমনকি প্রথম রাসূল হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন নি? জোরে বলেন, নাম শুনছেন নাকি? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন পয়গম্বর ছিল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 100 নয় 200 নয়, প্রায় 1000 বছরের হায়াত আল্লাহ পাক পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসেছেন। তিনি তার পরিপূর্ণ এই 1000 বছরের প্রায় সর্বোচ্চ সময়গুলো, প্রায় 950 বছরের দাওয়াত, 950 বছরের তার সর্বোচ্চ চেষ্টার সব কিছুর দাওয়াত তিনি একমাত্র আল্লাহর বাণী তার উম্মতের কাছে, তার কওমের কাছে পৌঁছেছেন। উম্মতের কাছে, কওমের কাছে তিনি দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার মধ্যেই 950 বছরের মধ্যে মানুষ কতটা সফল কামিয়াবি হয়েছে, কতটা প্রদষ্ট হয়েছে, কতটা তারা সফল কামিয়াবির পথে, তারা আল্লাহর পথে ঈমান এনেছে এবং তারা কতটা অকল্যাণের পথে গিয়েছে। এবং এই অকল্যাণ হওয়ার কারণে আল্লাহর বিধান, আল্লাহর দাওয়াত, আল্লাহর আইন, আল্লাহর হুকুম না মানার কারণে তাদের কি পরিণতি হলো। এবং যারা মানল, 2টি শ্রেণীকে আল্লাহ 2টি ভাগ করেছেন।
আল্লাহ তাআলা যারা মান্যকারী তাদেরকে আল্লাহ পাক কি দিবেন, আর যারা মেনেছে তাদেরকে আল্লাহ পাক কি দিয়েছেন। এই 59 নাম্বার আয়াত কারিমাত থেকে 64 নাম্বার আয়াত কারিমায় যদি আমরা শুনতে পারি এবং ভালোভাবে যদি আমরা অনুধাবন করতে পারি, আমি আমার প্রত্যেকটা ক্ষেত্রে পয়গম্বর নূহ আলাইহিস সালামের আলোচনার থেকে প্রতিটা ক্ষেত্রে আমি তার কথাগুলো সর্বক্ষেত্রে আমি কাজে লাগাতে পারবো। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 950 বছর দাওয়াত দিয়েছে। এটা 35 বছরের দাওয়াত নয়, একটু হিসাব করা লাগবে, মাথার মধ্যে নেওয়া লাগবে। 950 বছর পর্যন্ত তিনি আল্লাহ পাকের হুকুমে একমাত্র আল্লাহর দ্বীন, আল্লাহর দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে তার প্রথম বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই গোমরাহী জাতিকে, গোমরাহী কওমকে আল্লাহ পাক প্রেরণ করার মধ্য দিয়ে প্রথম তার কি বক্তব্য ছিল, প্রথম তার কি ভাষণ ছিল আল্লাহ পাক সেটাই 59 নাম্বার আয়াত কারিমায় আল্লাহ পাক নিজেই বর্ণনা, নিজেই ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিতেছেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক পয়গম্বর নূহ আলাইহিস সালামকে প্রথম কোন বক্তব্য, কোন ভাষণ, কোন কথা নিয়ে তার কওমের কাছে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ সেটাই জানিয়ে দিলেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ পাক বলেন আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম তার কওমের কাছে। ফাকালা, অতঃপর তিনি তার কওমকে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আমি এক আল্লাহ পাকের ইবাদত করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো প্রতিপালক নাই, তিনি ছাড়া তোমাদের কোনো রব নেই, খালেক নেই, স্রষ্টা নেই। এবং ইন্নী, নিশ্চয় আমি, আখাফু, ভয় করছি, আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমাদের উপরে এমন কোনো আযাব আসে কিনা, এমন কোনো আযাব তোমাদের উপরে পতিত হয় কিনা, এমন কোনো আযাব আসমান থেকে নেমে আসে কিনা। এটা হলো বঙ্গানুবাদ। আকিমুস সালাত, নামাজ কায়েম করবেন, এটা হলো আপনার হলো বঙ্গানুবাদ। আর আল্লাহর হুকুম, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী, রসুলের নীতি, রসুলের দেখানো শরীয়ত মাপকাঠি অনুযায়ী নামাজকে প্রতিষ্ঠিত করা, এটা হলো তাফসীর। সুতরাং বঙ্গানুবাদ আর এখান থেকে আলোচনার শুধু বঙ্গানুবাদ শোনাটাই শুধু তাফসীর নয়। আল্লাহ পাক এখানে কি বুঝালেন আমাদের সেখান থেকেই বোঝার বিষয়। আল্লাহ পাক বলেন, আমি যখন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে যখন আমি পাঠানোর পরে তিনি যখন তার কওমকে যখন দাওয়াত দিয়েছিল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। এখন এই দাওয়াত তো শুধু নূহ আলাইহিস সালামের নয়, পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর জমিনের মধ্যে ছিল প্রত্যেকেই দাওয়াত দিয়েছে কার? জোরে বলেন কার? প্রত্যেকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহ পাকের। কিন্তু আফসোস, এই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের দ্বীন প্রচার করতে গিয়ে কেউ হালুয়া রুটি পায়, কেউ আপনার হলো ভালো মন্দ খায়। এই আর আল্লাহর কথা বলতে গিয়ে এক শ্রেণী আলেম তারা ফাঁসির কাস্টে ঝুলে যায়। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিল, তোমরা এক আল্লাহ পাকের গোলামি করো। তিনি তো শুধু বলতে পারতেন তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর পথে চলে আসো। তিনি বললেন, ওই আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই,
তার মানে হলো যদি বাঁচতে চাও, যদি সঠিক রাস্তা পেতে চাও, যদি জান্নাতের পথ পেতে চাও, তাহলে রব একজন। তোমাদের 10 খোদা, তোমাদের দেব দেবতা, তোমাদের নানান খোদা, তোমরা সূর্য, মানুষের আগুন, পানি, বাতাসের যে খোদা, তাদেরকে তোমরা পুজো করো, তাদেরকে তোমরা যে খোদা মানো। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এদের কোনো অস্তিত্ব নাই। রব খোদা কেবল একজন, তার নাম কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ এক। আল্লাহ পাকের দাওয়াত দিয়েছে, তিনি ছাড়া কোনো তোমাদের ইলাহ নাই, কোনো রব নাই, কোনো উপাস্য নাই, প্রতিপালক নাই। সুতরাং তোমরা গোলামি করো এক আল্লাহ পাকের। পৃথিবীর বুকে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা এসেছেন, যারা আল্লাহর দাওয়াত দিয়েছেন, কেউ যদি বলেছেন তোমরা রবের গোলামি করো, তাহলে সেই রবের গোলামির মধ্যে কোনো কিন্তু আসে নাই, কোনো বিশৃঙ্খলা বাজে নাই, সেই রবের গোলামির মধ্যে কোনো বাধা আসে নাই। কিন্তু যখনই বলা হয়েছে তোমরা এক আল্লাহর গোলামি করো, সাথে সাথে তাদের সামনে বাধা এসেছে। জোরে বলেন ঠিক কিনা? যদি নাই হতো, যদি তা না হতো, তাহলে একই আল্লাহর দাওয়াত এক শ্রেণী মানুষ দিয়েছে, তারা খাটের পালঙ্কে থাকে, তারা হালুয়া রুটি খায়, ভালো অবস্থায় ভালো পরিবেশে চলে। আর একজন মানুষ এক আল্লাহর, ওই আল্লাহরই দাওয়াত দেয়, তাহলে কেন তার দীর্ঘ প্রায় আপনার 13টা বছর তার আপনার জেলখানায় থাকতে হয়? জোরে বলেন ঠিক কিনা? সোনার চামিচ মুখে দিয়েও যদি তারা ভাত খেত, সোনার চামিচ দিয়েও যদি তারা জীবন কাটাতো, এদের না যাই পড়তো না, এদের অভাব হতো না। কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে, এক আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, শুধু তারা এই দিনের কথা বলতে গিয়ে তারা আপনার হলো ফুলের মালা মনে করে ফাঁসির রশি পর্যন্ত তারা নিজের গলায় ঝুলিয়ে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এক আল্লাহর দাওয়াত দিলেন। তার মানে হলো তোমরা ওই আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, তোমাদের কোনো উপাস্য নাই, তিনি ছাড়া তোমাদের কোনো খালিক নাই। আর তোমরা যদি এই বিষয়গুলো যদি না মানতে পারো, তোমরা যে মানুষ, আগুন, পানি, বাতাস, বিভিন্ন যে তোমরা মানুষের দেব দেবতার বিভিন্ন মূর্তি, বিভিন্ন বিষয়বস্তু, অন্যান্য যে তোমরা যে পূজাগুলো করো, তোমরা যাদেরকে খোদা মানো, মনে রেখো তার মানে হলো এটাই, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, আমি ভয় করতেছি, ইন্নি নিশ্চয়, আখাফু আমার ভয় হয়, আলাইকুম তোমাদের জন্য, আযাবা ইয়াউমিন আযীম যে তোমাদের জন্য মহাদিনে এক আযাব আসবে, একটি আযাব হবে তোমাদের জন্য, একটি গজব নেমে আসবে, একটি বিপদ নেমে আসবে। সুতরাং তোমরা সে আল্লাহর গোলামি করো, সে আল্লাহর পথে তোমরা আসো। কিন্তু আফসোস, তিনি আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহর দিন প্রচার, তিনি মানুষের কাছে প্রচার করতে গেলেন, উল্টো তিনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী, উল্টো তাকে তারাই নসিহত, তারাই তাকে উল্টো ওয়াজ শোনালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, সুন্দরভাবে তাদেরকে বোঝানো হলো তোমরা আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো মানো, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন তোমরা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সর্বক্ষেত্রে তোমরা লালন পালন করো। কিন্তু না, উল্টো তারাই আল্লাহর পয়গম্বর নির্বাচিত, আল্লাহ পাকের রসুল এবং নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তারা উল্টোই শোনায়া দিলেন। আল্লাহ পাক বলেন, সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য, তাদের কওমের নেতৃবর্গ যারা প্রধান ছিল তারা বক্তব্য দিল, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। ক্বালাল
মালাউ মিন কওমিহি, তাদের কওমের নেতৃবর্গ অর্থাৎ ওই কওমের যারা যারা প্রধান ছিল, যারা নেতা ছিল, তারা আপনার হচ্ছে উল্টো তারাই বললেন, তুমি কোন এক আল্লাহর দাওয়াত দিতেছো? এক আল্লাহ কি সব ঠিক রাখতে পারে? এক আল্লাহর দ্বারা কি সব কিছু নিয়ন্ত্রিত হয়? তুমি এমন এক আল্লাহর দাওয়াত দিতেছো, তার মানে হলো যে আমরা যে অন্যান্য জিনিসকে যে আমরা সফল কামিয়াবি এক একটা খোদা মনে করি, এক একটা সফল আমরা এক একটা কামিয়াবি আমরা রব মনে করি, আমরা যাদের অনুসরণ করি, তার মানে এরা সবাই বাদ, এক আল্লাহ শুধু থাকবে। কিন্তু আমার আমাদের মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করতেছি যে ইন্না নিশ্চয় লানারাকা, আমরা লক্ষ্য করতেছি, আমরা দেখতেছি ফি দলালিম মুবিন, তুমি ভুল পথে আছো, তোমার বক্তব্যগুলো ভুল, তুমি যে এই দাওয়াত নিয়ে এসেছো এই দাওয়াতের মধ্যে সঠিক কিছু আমরা পাচ্ছি না, বরঞ্চ আমরা আসলে উল্টো পথে না, আমরা সঠিকই আছি, আমাদেরটাই ঠিক আছে, বরঞ্চ তুমি নিজে প্রদষ্ট হয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে ওয়াজ শোনাতে গিয়ে এখন বক্তা নিজেই শ্রোতা হয়ে গেছেন এবং শ্রোতারাই কি হয়ে গেছে? বক্তা হয়ে গেছে। এখন তার কওমের লোকেরা বলতেছে যে তোমাকে আমরা ভুল পথে দেখতেছি, তুমি নিজেই তো প্রদষ্টের মধ্যে আসো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দেখে সর্বনাশ, কাদের দাওয়াত দিতেছে, আমি কাদের বুঝাচ্ছি? আমি চাচ্ছি যে আমার কওমের লোকেরা, আমার এই কওমের মানুষগুলো তারা জাহান্নাম থেকে বেঁচে থাক, আল্লাহর গজব আযাব থেকে বেঁচে থাক। এমন একটি ভয়াবহ অগ্নিময় আগুন, এমন একটি ভয়াবহ অবস্থায়, এমন একটি মাঠ, এমন একটি পরিবেশ হতে পারে যেই আযাব, যেই কঠিন ভয়াবহ দিন সবার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কি না? তো মূল কথা হচ্ছে আমি কাদেরকে বুঝাচ্ছি? উল্টো দেখি এরাই আমাকে উল্টো বুঝাচ্ছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার কওমের লোকেরা, আমি প্রদষ্টতার মধ্যে নাই, আমি ভুল পথে নাই, আমি সঠিক পথে আছি। তোমরা হয়তো জানো না, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি শুধু আমার আল্লাহর রসুল নয়, আমি আমার রবের রসুল নয়, আমি ওই রবের রসুল, ওই আল্লাহর রসুল, রব্বিল আলামিন, সমস্ত দোজাহান, গোটা পৃথিবী, সমস্ত সাম্রাজ্যের যিনি রাজাদিরাজ, একমাত্র ওই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। মজার বিষয় হলো এটাই, তিনি তার দাওয়াতের মধ্য দিয়ে, মুফাসসিরিন ইকরাম বলেন, শুধু তার কওমের লোকেরাই তাকে ভুল বুঝেছিল না, তার কওমের লোকেরাই তাকে তাকে ভুল পথের মধ্যে তাকে রাখে নাই। তিনি যে আল্লাহর পয়গম্বর, তিনি যে আল্লাহর একজন নবী, আপন স্ত্রী পর্যন্ত তাকে বুঝতে ভুল করেছে, এমনকি আপন ঘরের সন্তান পর্যন্ত তিনি ভুল করে ফেলেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের 4টি সন্তান ছিল, তার মধ্যে ছোট সন্তানের নাম ছিল, কেউ বলেছে ইয়ামান, কেউ বলেছে আপনার হলো কেনান। এই ছোট সন্তানটাও ঠিক আপনার হলো ওই কওমের মধ্যে ছিল যারা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, তাদের দলের মধ্যে ও পয়গম্বর নূহ আলাইহিস সালামের নিজের ছোট সন্তানটাও ছিল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একান্ত আপনজনেরা, এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় হলো, আপনি নিজে ভালো, আপনি নিজে নামাজ পড়েছেন, আপনি নিজে নামাজ পড়বেন, আপনি তাফসির মাহফিল শুনবেন, এদিকে আপনার তাফসির মাহফিল আপনি শুনতে এসেছেন, আর আপনার রাত 12টার সময় আপনার সন্তান হলো
শয়তানের হাঙ্গামা, শয়তানের কার্যকলাপ নিয়ে, শয়তানের অবস্থা নিয়ে, শয়তানের কুকর্ম চিন্তা নিয়ে সামনে আপনার হচ্ছে নতুন হ্যাপি নিউ ইয়ার, সামনে নতুন বৎসরকে পালন করার জন্য ফোনে সব সময় আপনার হলো সব সময় সময়টাকে কাটাচ্ছে। জোরে গান ঠিক কিনা? আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় সময় কাটাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, সব কিছু আপনি নিজে অবগত হচ্ছেন। এরপরে মেয়েকে ধমক দিচ্ছেন না, আপনার সন্তানকে আপনি ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন না। আপনার স্ত্রী আজকে ভুল পথে আছে, আপনি নিজে ফজরের নামাজ পড়েন, আপনার স্ত্রী ঘুমের ঘরে থাকে, এরপর স্ত্রীকে ডাক দেওয়ার মতো আপনি ওই রকম স্বামী আপনি হতে পারেন নাই। স্ত্রীর কাছে ওই রকম আপনি স্বামী এখনও হিম্মতকারী, আপনি ওই রকম তেজস্বী আপনি স্বামী এখনো স্ত্রীর কাছে হতে পারেন নাই। সর্বদিকে আপনি ক্ষমতা দেখাতে পারলেও কিন্তু আল্লাহর আইন, ইসলামের হুকুম আহকাম মানানোর জন্য স্ত্রীর উপরে কোনো আদেশ আপনি জারি করতে পারেন না। আল্লাহ পাক বলেন এই জন্য স্বামীকেও এর কৈফিয়তদারির কাতারে তাকে দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আলোচনা যদি সম্ভব হয় আমরা আগাবো সামনে, যে আসলে আল্লাহ পাক এই সন্তানের কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কি খেসারত দেওয়া লাগছে, তার কি পরিণতি, আল্লাহ পাক তার কি জবাবদিহি আল্লাহর কাছে করা লেগেছে, এবং আল্লাহর সম্মুখী তাকে জবাবদিহির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়েছে। তার আপন সন্তানকেও তিনি নিজ দলে আল্লাহর পথে, ইসলামের পথে আনতে না পারার ব্যর্থতা আল্লাহ পাক তাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একজন নবীকে যদি আল্লাহ পাক না ছাড়েন, নবীকে যদি হুমকির মুখে রাখেন, একজন নবীকে যদি আল্লাহ জবাবদিহির কাতারে রাখেন, তাহলে আমাকে আপনাকে রাখবেন না এ বিষয়ে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুতরাং এই মাহফিল আপনার শুনলে হবে না, এই মাহফিলের বাস্তবায়ন, এই মাহফিলের হুকুম আমার পরিবারের মধ্যে জারি করা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, একান্ত আপনজনেরা তারা বলল যে আপনি তো নিজেই ভুল পথের মধ্যে আছেন, নিজেই তো আপনি পথভ্রষ্টতার মধ্যে আছেন। কিন্তু তিনি বললেন না, আমি পথভ্রষ্টতার মধ্যে নাই, আমি ভুল পথে নাই, আমি এক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আমি রবের পক্ষ থেকে এসেছি। আমার রব যে বিষয়ের ব্যাপারে আমাকে জানিয়ে দিয়েছেন সেই বিষয়গুলো আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি। সুতরাং তোমরা এক আল্লাহর হুকুম মানো। তোমাদের কাছে আমার মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নসিহত হচ্ছে, তোমাদেরকে আমি নসিহত করতেছি, তোমাদেরকে আমি মেসেজ দিতেছি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে আমি তোমাদেরকে একটি দাওয়াত, এক রিসালাতের এক বার্তা আমি তোমাদেরকে পৌঁছানোর জন্য, তোমাদেরকে এলানটা জানিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে কাছে আমি এখানে এসেছি। সুতরাং তোমরা ওয়া আনসাহু, তোমরা আমার উপদেশ, তোমরা আমার নসিহত বলো, তোমরা মানো, তোমরা জেনে নাও। তোমরা যদি মানো আর তোমরা জেনে রাখো, ওয়া আ'লামু, আমি যা জেনেছি, আমি যা শুনেছি, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, মা লা তা'লামুন, তোমরা সেই বিষয়ে জানো না। একজন নবী যা জানে কওমের লোকেরা তা কি জানবে? জোরে বলেন, জানবে? তিনি তার কওমদেরকে এভাবে বুঝাচ্ছেন, আমার কওমের লোকেরা, আমার রবের পক্ষ থেকে আমি যে বিষয়ের ব্যাপারে আমি অবগত হয়েছি, আমি যে বিষয়টা জেনেছি সে বিষয় তোমরা হয়তো জানো না। তার মানে আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি তোমাদের জন্য পূর্বের আয়াত কারিমায় পয়গম্বর নূহ আলাইহিস সালাম এটা আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। পূর্বের আয়াত কারিমায়
নূহ আলাইহিস সালাম তার কওমকে আগে জানিয়ে দিয়েছিল, আমার ভয় হয়, আমি আশঙ্কা করি যে তোমাদের উপরে এমন কোনো আযাব যেন না আসে, এমন কোনো মহাদিনের এমন এক আযাব আসবে, কারণ আমি রবের পক্ষ থেকে যা জেনেছি তোমরা তা জানো না। ও আমার কওমের লোকেরা, সুতরাং এখনো তোমাদের সময় আছে, এখনো তোমরা ফিরে আসো, এখনো তোমরা আল্লাহর দ্বীন, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমগুলো মেনে নাও। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক সফলতা আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেদেরকে যখন তিনি দাওয়াতের এক একটা মেসেজ, এক একটা বিষয়ের উপরে তাদেরকে এক একটা এলান যখন তিনি জানিয়ে দিতেছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, তোমাদের কি এরকম মনে হয় যে আমি তোমাদের মতোই সাধারণ একজন লোক এবং তোমাদের মতো করেই চলি, তোমাদের মতো করেই কথা বলি, তোমাদের সাথে খাই, তোমাদের সাথে বসি, কিন্তু তোমরা কি আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাও না? তোমাদের কি মনে হয় না আমি তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি, এমন একজন সতর্ককারী, যেই সতর্কতা যদি তোমরা মানো, যেই সতর্কতা যদি তোমরা মেনে জীবনটাকে সামনে যদি তোমরা আগাতে পারো, বাস্তবায়ন যদি তোমরা করতে পারো, আমি তোমাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, এই সতর্কতার মধ্যেই আল্লাহ পাকের তাকওয়া রয়েছে এবং আল্লাহ পাকের সফলতা আল্লাহ পাক তোমাদেরকে এখান থেকেই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই পয়গম্বর নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। মুসলমানদের অবশ্যই অবশ্যই হবে জয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সেই পথভ্রষ্ট, আমরা সেই পথহারা, আমরা সেই গোমরাহী, আমরা সেই কওমের নূহ আলাইহিস সালামের কওমের অনুসারীদের মতো কি আমরা হতে চাই? জোরে বলেন হতে চাই। আমরা যেরকম ভাবে স্বাধীনতা আমরা শুনেছি 1971 সালে, আমরা যেরকম ভাবে স্বাধীনতার সংগ্রাম, আমরা যেরকম ভাবে পাক হানাদার বাহিনী থেকে এই স্বাধীন বাংলাকে যেরকম ভাবে স্বাধীনভাবে মুক্ত করা হয়েছে শুনেছি, আমরা দেখি নাই, কিন্তু আপনার 2024 5 আগস্ট দু চোখে আমরা দেখেছি মুসলমান জান প্রাণ দিয়ে, জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলে স্বৈরাচারকে বিদায় করে মুসলমান দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সফলতা বিপ্লবের ডাক মুসলমানরা দিয়েছে। প্রয়োজনে আবার ইসলামের বিপ্লবী ডাক আসতে পারে। মুসলমান আগামীতে গোটা বাংলাদেশ আগরতলাকে নাগরতলা বানিয়ে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওরা বলতে বাধ্য হয়েছে কেমন মুসলমান বাংলাদেশে, চতুর্দিকে আমরা দেখেছি, কিন্তু এটা কেমন বাংলাদেশ, এটা কেমন বাংলাদেশ একটারে মারলে 4টা উঠে পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। ওরা বদরের গল্প শুনেছে, কিন্তু বদরের ইতিহাস ওরা জানে না। ওরা আপনার হচ্ছে উহুদের গল্প শুনেছে, কিন্তু উহুদের বাস্তবতা ইতিহাস ওরা জানে না। ওরা খন্দকের গল্প শুনেছে, ওরা ইতিহাস ওরা জানে না। ওরা শুধু নমরুদের নাম শুনেছে, কিন্তু ইব্রাহিমের ঘটনা, ইব্রাহিমের জমিনে প্রতিষ্ঠিত লড়াই, দিনকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের সংগ্রামের কোরআন থেকে ওরা ইতিহাস জানে না। ওরা ফেরাউনের নাম শুনেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের ভূমিকা সম্পর্কে ওদের কোনো
ওরা আবু জাহেলের নাম শুনেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ত তাজা, রক্ত জমিনে পড়া তাইফের ইতিহাস ওরা ভালোভাবে জানে না। ওরা মুসলমানের নাম শুনেছে। শাহজালালের শাহপরানের দেশে মুসলমানের রক্ত কত লাগবে? 14 কোটি মুসলমানের হাত, 28 কোটি হাত বাড়িয়ে দিয়ে গোটা আগরতলাকে নাগরতলা বানায় দিল্লিতে মুসলমান পাত করে পতাকা উড়িয়ে দেওয়ার জন্য আগামীতে চাঁপাইনবাবগঞ্জ গোটা পৃথিবী বাংলাদেশের মুসলমান ভূমিকা পালন করবে। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজনে হলে মুসলমান আবার জান মাল বাজি রেখে সব কিছু ফেলে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এক ফোঁটা রক্ত থাকতে পর্যন্ত আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি। যত স্লোগান করে আল্লাহু আকবার দিয়ে জমিনে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। মুসলমান ভাইরা আমার, ভালো করে কান খুলে শুনে রাখেন। 35তম তাফসীরুল কোরআনুল কারীমের ধারাবাহিক মাহফিল। সুন্দর খাচ্ছি, সুন্দর চলতেছি, এরকম ভাবার কোনো কারণ নেই। আবার যেন চতুর্দিকে একটা অন্ধকারের একটি অমাবস্যার আবার ডাক দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? মোকাবেলার জন্য দলমত নির্বিশেষে সবাইকে মুষ্টিটা বেঁধে সবাইকে সোচ্চার থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান কারো চোখ রাঙানি ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? খুব একটা দূরে নয় মামুর বাড়ি দিল্লি। আমরা এই প্রান্ত শেষ সীমানাবর্তী থেকে আমরা জানিয়ে দিতে চাই, মনে রাখবা তোমরা ওই মুসলমানের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ষড়যন্ত্র করে তোমরা মুসলমানদের, শুধু সেখানকার মুসলমানদেরকে আঘাত করো নাই, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় তোমরা আঘাত করেছো। জোরে বলেন ঠিক কিনা? তোমরা মুসলমানদের তোমরা শুধু সেখানেই আঘাত করতে পারো নাই, গোটা পৃথিবীর মুসলমানের তোমরা রক্তক্ষরণ করেছো। জোরে বলেন ঠিক কিনা? আবু সাইদ মরে গেছে, কিন্তু মুসলমান এখন আবু সাইদের মধ্যে বেঁচে আছে। জোরে বলেন ঠিক কিনা? আগামী দিনে প্রয়োজন হলে আবার মুসলমান জমিনে ঝাঁপিয়ে পড়বে। মুসলমান জান প্রাণ দিয়ে হলে পড়েও আবার বিপ্লবী আল্লাহর কোরআনকে যার সঠিক জায়গায় পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিবেই। জোরে বলেন ঠিক কিনা? কোনো ষড়যন্ত্র, কোনো বক্তব্য, কোনো বিষয় আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সবাই সোচ্চার থাকবেন, সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন। আমরা ডান বাম আমরা সব কিছু দেখেছি, অনেক শুনেছি ভাষণ, অনেক দেখেছি শাসন, অনেকের দেখেছি নানান খাল, অনেকে মিলিয়েছে নানান তাল। সব কিছুর দিন শেষ। মনে রাখবো, এখান থেকে জানিয়ে দিতে চাই, আগামীর পার্লামেন্ট হবে আলেম ওলামার বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আগামী দিনে সব কিছু থাক বা না থাক, মনে রাখতে হবে তন্ত্র মন্ত্র সব কিছুর শেষ। মুসলমান সব কিছু দাড়ি টুপি রেখে আগামীকাল মোল্লা তন্ত্র ইসলামের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা কোনো দল, কোনো ব্যক্তির পক্ষে নয়, আমরা হচ্ছে তাদেরই পক্ষে যারা আল্লাহর কোরআনের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ততক্ষণ আছি আপনার সাথে যতক্ষণ থাকবেন আল্লাহর সাথে। জোরে বলেন ঠিক কিনা? ততক্ষণ থাকবো আমি আপনার সাথে যতক্ষণ থাকবেন নবীজির কোরআন আপনার সুন্নাহর সাথে। জোরে বলেন ঠিক কিনা? না হলে তোমার মতো বিবি আমার দরকার নাই, তোমার মতো আমার ছেলে প্রয়োজন নাই, তোমার মতো নেতা আমার প্রয়োজন নাই, তোমার মতো ভাই আমার প্রয়োজন নাই। আমার যেই ভাই আমার ইসলামের বাধা হয়ে দাঁড়াবে, আমার যেই স্ত্রী বাধা হয়ে দাঁড়াবে, আমার যেই সন্তান যে বাধা হয়ে দাঁড়াবে, আমার যেই নেতা বাধা হয়ে দাঁড়াবে, সকলকে বেদ করে কোরআনের পথে মুসলমান ছুটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সবার কাছে একটু উদারত আহ্বান জানাই, সময় সামনে, অনেক দিকে অনেক কিছু মোকাবেলা আপনাদেরকে করতে হবে। ইমানটাকে বর্তমানে আপনারা ইতিপূর্বে আপনারা শুনেছেন প্রায় 54 বছর। জোরে বলেন কয় বছর? 54 বছরের একটা পারিবারিক একটা পরিবারতন্ত্র,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম যেখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম, যেখান থেকে দজ্জালের উৎপাত হবে এবং যেখানে দজ্জালকে শেষ করা হবে, যেখান থেকে কিয়ামতের সংগঠিত হবে, যেখান থেকে গোটা পৃথিবীর মানুষ, যেখানে মুসলমানরা এক ঐক্যের কাতার থাকার জন্য একত্রিত হবে। আগের নাম ছিল, যার নাম ছিল শাম, বর্তমান হলো সিরিয়া। জোরে কোন ঠিক কিনা? আসাদ ওই স্বৈরাচার থেকে প্রায় আপনার হচ্ছে পুরা পরিবারতন্ত্র থেকে এই সিরিয়া থেকে মুসলমানরা দখল নিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে মুসলমানদের বিজয় আসবেই, শুধু মুসলমানদের একটু ঐক্য থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক আল্লাহ পাকের রজ্জুকে, এক আল্লাহ পাকের দিকে তাকিয়ে কোরআন সুন্নাহকে সামনে রেখে কে কোন দল করেন, কে কোন পথে আছেন, কে কোন মাযহাব অনুসরণ করেন, কে কোন বিষয় নিয়ে মতপার্থক্য কিছু থাকতেই পারে, মোনাজাত নিয়ে, দাঁড়ানো নিয়ে, মিলাদ নিয়ে, টুফি নিয়ে পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ নিয়ে আমাদের কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে এক সমবেত হয়ে এক কাতারে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুতরাং বলতেছিলাম পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে তিনি বুঝাতে সক্ষম, তিনি কতটুকু হলেন, কতটুকু তিনি আগাতে পারলেন, তার কওমের লোকেরা কতটুকু সফলতা পেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর তার কওমদেরকে দাওয়াত দিলেন, তোমরা এক আল্লাহর পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, এটাই হচ্ছে কামিয়াবি, এটার মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ, সুতরাং তোমরা ফিরে আসো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তিনি বললেন, আমি তোমাদেরকে, তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি তোমাদের জন্য সতর্কতা, এমন একটি বিধান, এমন একটি আইন তোমাদের মধ্যে সতর্কতা নিয়ে আসবে, যেই সতর্কতা মানলে পরে তোমরা আল্লাহ তাকওয়া, ভীতি অর্জন করতে পারবে, আল্লাহর ভয় তোমাদের অন্তরে সঞ্চয় হবে, এবং তোমরা ওয়ালা আল্লাকুম তুরহামুন, এবং তোমরা সেখান থেকেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লম্বা বিষয়, অনেক দূর আগানোর বিষয়, আমরা খুবই ছোট ছোট করে বিষয়গুলো আমরা শেষ পর্যন্ত আমরা মূল কথাগুলো টেনে নিয়ে আসার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কওমদেরকে এত সুন্দরভাবে, এত সুন্দর সাবলীলভাবে বোঝানোর পরেও তার কওমের লোকেরা বুঝলো না, তারা বুঝতে পারলো না, এবং ইতিপূর্বে দেখা গেল তার আপন সন্তান এবং স্ত্রী পর্যন্ত কাফেরদের দলভুক্ত এবং অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আর দেরি করার দরকার নাই, বুঝতে পেরেছি, জানতে পেরেছি, আমি বুঝে গেছি, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ রব্বুল ইজ্জাত। আপনারা জানেন, এখানে আমরা ঘটনার দিকে আমরা আগাবো না। পয়গম্বর নূহ আলাইহিস সালামের সময় একটি মহাপ্লাবন হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? একটি কিস্তি বানানো হয়েছিল এবং এই কিস্তির মধ্যে জোড়ায় জোড়ায় লোকেরা উঠে পড়লো। লোকেরা এখানে আপনার হলো মাত্র কয়েক সংখ্যক, মাত্র কিছু সংখ্যক লোকের আপনার হলো ঈমান আনয়ন যারা করলো, তারা এই নৌকার মধ্যে আপনার হলো উঠে বলল। আর এই নৌকা যখন বানাবে, যখন এই নৌকার কাজ শুরু করবে, কত দিন লেগেছে এবং কি দিয়ে বানানো হলো, কত কাল ছিল, কোথায় আছে, যদি অনেকের কাছে শোনা যায় এটার হলো নির্দিষ্টতা কিছু সময় শোনা যায় এইটার কয় ফুট লম্বা ছিল, কিন্তু কোরআন এবং হাদিস থেকে এর মূল কোনো ভিত্তি, সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমিময় একটি জায়গার মধ্যে পানির কোনো আভাস নাই, পানির কোনো অবস্থা নাই, পানি আসবে এরকম কোনো অবস্থাও, কোনো সূচনাও দেখা যাচ্ছে না। এমতো অবস্থায় পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি, তিনি নৌকা বানানো শুরু করলেন। আর এখানে তাকে তার আপন লোকেরা পর্যন্ত বিদ্রুপ করা শুরু করলো যে এতদিন নূহ যাও ছিল, শেষ পর্যন্ত নূহ মনে হয় একটা পাগল হয়ে গেছে।
কিন্তু তারা তো জানে না যে তিনি হলো আল্লাহর পয়গম্বর, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। আর নবীরা তো নিজের থেকে ব্যক্তিত্ব থেকে কোনো কথা তারা বলেন না, তারা সেই কথা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীরা তো নিজের থেকে ব্যক্তিত্ব মনে করা কোনো কথা বলেন না, তারা যা কিছু বলেন তা সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, আপনার দৃষ্টিতে আপনার ব্যক্তিগত জায়গা থেকে ভালো নাও লাগতে পারে, আপনার পছন্দসই, আপনার পছন্দ মতো আপনার কাছে ভালো লাগা মনে নাও হতে পারে, আপনার কাছে আপনার মনে মতো নাও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু রব বলেছে, যেহেতু আল্লাহর কোরআন বলেছে, নবীজির হাদিস বলেছে, তার মানে এটা অবশ্যই অবশ্যই একটি সত্যবাণী। জোরে গান ঠিক কিনা? এর নাম হলো ঈমান। আপনি যেটা মনোমতো হবে, আপনার পছন্দ হবে, এরপরে বলবেন হ্যাঁ এটা ঠিক আছে, আর যেটা পছন্দ হবে না সেটা সুবিধাবাদ জিন্দাবাদ, না এটা তো ঠিক না। আপনি মিষ্টি খাওয়াটা হলো সুন্নাত মনে করবেন, আর আপনার দিনের জন্য কথা বলার জন্য জমিনে রক্তকে জমিনে ঢেলে দেওয়া এটাও যে সুন্নাত, আর এটাকে আপনি সুবিধাবাদ জিন্দাবাদ মনে করবেন, এটা তো ইসলাম বলে নাই। জোরে কোন ঠিক কিনা? এর নাম হলো শিক্ষা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তাকে মানুষে তাড়া করছে পিছন থেকে। এখন মূসা আলাইহিস সালামের হাতে তো একটা ক্ষমতাবান একটা লাঠি আছে, আছে কি আছে না? তো তার হাতে একটা লাঠি আছে, তিনি চাইলে তো এই লাঠিতে একটা বড় একটা সাপ হয়ে তার পুরো আপনার হলে ফেরাউনের পুরো গোষ্ঠী সুদ্ধা তো খেয়ে ফেলতে পারে। এই ক্ষমতা আছে কি নাই? জোর বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা বোঝানোর জন্য, তার কওমকে শিক্ষা দেওয়ার জন্য, জানানোর জন্য আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি আপনার লাঠিতে আপনি কি করেন? আপনি আঘাত করেন। কোথায়? ফেরাউনের মাথায় নাকি পিছনে? মাথায় বাড়ি মারে নাকি কোথায়? সামনে। পানির অপশনটা পরে বলি, পানি ঠিক আছে, আমরা বলবো এখন সামনে আঘাত করেন। কিন্তু আঘাত তো করার কথা ছিল পিছনে। ফেরাউনের সৈন্যবর্ণ সবাই তাড়া করছে কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম কোনো প্রশ্ন রাখেন নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করবেন, মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহ পাকের জিম্মায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কোনো প্রশ্ন ছিল না, যেহেতু আমার রব যেহেতু সামনে আঘাত করতে বলেছেন, সামনে যেহেতু আঘাত ছেড়ে দিতে বলেছেন, তার মানে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সামনের দিকে আমার আল্লাহ পাক এই ফেরাউনের সৈন্যবর্ণ থেকে, তাদের দলফল থেকে বাঁচানোর মতো আল্লাহ সামনে থেকেই কল্যাণ রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে যখন মদিনাতে যাবেন, চতুর্দিকে আবু জেহেলের সৈন্যবর্ণ তারে ঘিরে ফেলেছে। নবী আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি এক মুষ্টি শুধু বালি আপনি হলো ছেড়ে দেন। নবী তো কোনো প্রশ্ন করেন নাই, এতগুলো মানুষ আয় আল্লাহ সবার সাথে মোকাবেলা করি, আপনার সৈন্যবর্ণ দেন, কোনো দরকার নাই। তার মানে হলো নবী জানেন আল্লাহ পাক আমাকে এখানে এই বালুর মধ্যে, এখানে এক মুষ্টির মধ্যে আল্লাহ পাক ফু দিতে বলেছেন, এখানে ছেড়ে দিতে বলেছেন, আর বাকি দায়িত্ব আল্লাহ পাকের জিম্মায় রয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন, নূহ তোমার কোনো প্রশ্ন কোনো কিছুরই প্রয়োজন নাই। তুমি হচ্ছে এই মরুভূমিতে আমি আল্লাহ চাইলে এই মরুভূমিকে আমি আল্লাহ পাক পানি দিয়ে সব কিছু আমি ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহ রাখেন কি রাখেন না? আমি আল্লাহ পাক ভাসমান করে দিতে পারি, সব কিছু পানির নিচে আমি সব কিছু ফেলতে পারি। সুতরাং আমি তোমার রব, তোমাকে যেটা অর্ডার করা হয়েছে, তুমি সেই অর্ডার তুমি বাস্তবায়ন করো, সেটাই তুমি কার্যকর করো। আর এখান থেকেই যারা ঈমান আনয়ন করবে, এতক্ষণ ওদের জন্য সহজ ছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমরা এতক্ষণ তুমি বলেছো ইয়া কওমি আবুদুল্লাহ,
তোমরা হে আমার কওমের লোকেরা এক আল্লাহর তোমরা ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, ইলাহ নাই। এতটুকু মানলেই ওদের জন্য যথেষ্ট ছিল, আর ওদের মানা দরকার ছিল না। ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এতটুকু এই কোরআন থেকে সঠিক মেসেজ পাওয়াটা, সফলতা এতটুকুই ওদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু ওরা যেহেতু আর একটু এগিয়ে যাচ্ছে, সুতরাং পরীক্ষার জায়গাটা তত ওদের জন্য বেড়ে যাচ্ছে, বিশ্বাস করাটা ওদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এতক্ষণ যতটুকু যাও বলেছিল, মানা যতটুকু সম্ভব ছিল, কিন্তু নূহ এখন যে কাজটা করতেছে, মনে হয় এই মরুভূমিতে এই চকের উপর দিয়ে মনে হয় নূহ নৌকা চালিয়ে দিবে, মনে হয় পুরোটাই পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ছেলে কয়, আব্বা আপনি কি পাগল হইলেন নাকি? এতক্ষণ যাও শুনছিলাম, যাও জানছিলাম, আপনাকে নিয়ে নানান কিছু বলি হচ্ছে, আপনি কি পাগল হইলেন? কয়, বাবা রবের যেহেতু অর্ডার, আল্লাহ পাক অবশ্যই আল্লাহর এই অর্ডারের মধ্যে আল্লাহ পাক, এখানে আল্লাহর সিদ্ধান্তের মধ্যেই আল্লাহ পাক সফলতা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাকি ঘটনার অংশগুলো আপনারা ঘটনার বিষয়গুলো জানেন, কিন্তু এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি সিদ্ধান্ত, তাদেরকে কোন শ্রেণীর মধ্যে আল্লাহ পাক ফেললেন, এবং তাদের পরবর্তী অবস্থাটা কি হলো, এবং এই নৌকার যাত্রী যারা হলো তারা কি পেল, এবং এই কিস্তির যারা যাত্রী হলো না তাদের কি অবস্থা হলো, আল্লাহ সে কথাটাই আল্লাহ পাক পরবর্তীতে আল্লাহ পাক জানিয়ে দিতেছেন। আল্লাহ পাক বলেন, ও নূহ তুমি তাদেরকে জানিয়ে দাও। আল্লাহ পাক তিনি সাথে সাথে জানিয়ে দিলেন, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। ও তোমার ঈমানের মাঝে আছে, ও তোমার ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এটাই পরিচয় আমার, এটাই পরিচয়। জোরে কোন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক মোরা, নেই তো পরাজয়। আল কোরআনের সৈনিক মোরা, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন আমিন। প্রায় এই দুনিয়ার সবই নকল, প্রায় এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মুসলমানের এর চেয়ে বড় কোনো পরিচয়ের দরকার আছে? জোরে বলেন দরকার আছে? আমি অমুক নেতা, অমুক দলের লোক, অমুক দলের অমুকই, আমার এগুলো দরকার আছে? মুসলমানের সবচেয়ে পরিচয়, মুসলমান সবচেয়ে নিজেকে সৌভাগ্যবান, নিজেকে সবচেয়ে সফল মনে করবে যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি কাউকে গোলাম হিসেবে সাব্যস্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর কাছে সর্বোচ্চ পাওয়া থাকবে। আপনি বলবেন, আয় আল্লাহ, দুনিয়াতে তো কত মানুষ আমারে কালা ভাই, দলা ভাই, বাদামওয়ালা, মুসিওয়ালা, আমারে নাপিতলা, গাড়ির ড্রাইভার, কতজনে কত কি বলে ডাকে, কামার বলে ডাকে, মুসি বলে ডাকে। আল্লাহ তুমি কি আমার এই বলে ডাকবা? আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার তোমার গোলাম বলে ডাকিও। জোরে কার সুবহানাল্লাহ। এতটুকুই একজন মুসলমানের সর্বোচ্চ আল্লাহর কাছ থেকে পাওয়া। আল্লাহ যদি ডাকে, হে আমার আব্দ, হে আমার গোলাম, হে আমার বান্দা, আয় আমার কাছে আয়, আমার রহমতের চাদরে আমি তোকে ডেকে নিয়ে আমি তোকে একটু আমার কাছে একটু এনে আমি তোর বিষয়গুলো, তোর আমল নামাগুলো আমি আল্লাহ পাক নিজে আমি তোর সামনে সব কিছু দেখিয়ে তোকে আমি বিষয়গুলো অবগত করতে চাই। বান্দা তুই কি এই গুনাহগুলো করছিস কিনা, বান্দার এই গুনাহগুলো করছিস কিনা? কারণ সেই দিন রব ছাড়া বান্দার গোলামের কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমান কে বলেন তো?
জোরে বলেন কে? রহমান ছাড়া সেদিন কেউ থাকবে না। সেই রহমান আল্লাহ রব্বুল ইজ্জাত, তিনি ছাড়া কেউ থাকবেন না। তবে হ্যাঁ, ওয়াকালা সাওয়াবা, আল্লাহ পাক যদি কাউকে অনুমতি দেন, আল্লাহ কথা বলার যদি কাউকে পারমিশন দেন, তবে কোনো বাবা, কোনো ব্যক্তি, কোনো পিসাব কেউ আমাকে বাঁচাতে পারবে না যতক্ষণ আল্লাহর পারমিশন, আল্লাহর সিদ্ধান্ত না আসবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কওমের লোকেরা এত কিছু বোঝানোর পরেও পরীক্ষাটা তাদের জন্য যখন কঠিন হয়ে গেল, তাদের জন্য মানাটা, তাদের জন্য ঈমান আনয়ন করাটা, তাদের জন্য রবের পক্ষে থাকাটা তাদের জন্য আরো কঠিন হয়ে গেল। কোন রবের গোলামি দিছে? এতক্ষণ যাও শুনছিলাম এক রবের গোলামি দিছে, কিন্তু কোন রবের অর্ডারে এই কাজগুলো বাস্তবায়ন করতেছে আমরা তো জানি না। আমাদের মনোমতো হচ্ছে না, আমাদের তো পছন্দ হচ্ছে না। তবে তারাই সফল কামিয়াবি হয়েছিল যারা নির্দ্বিধায়, তারা এক বাক্যে, যারা আল্লাহ পাকের আইন, আল্লাহর হুকুমগুলো নির্দ্বিধায় তারা নূহ আলাইহিস সালামের মাধ্যমে মেসেজগুলো, দাওয়াতগুলো, যারা কালেমাগুলো গ্রহণ করেছিল, তারা ইমানদারের পথের যাত্রী। আল্লাহ তাদেরকে কবুল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিতেছেন, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। আল্লাহ পাক বলেন যারা অস্বীকার করলো, যারা অস্বীকারীদের অন্তর্ভুক্ত হলো, তাদের দলের লোকেরা, তারা হলো আপনার হলো আযাব, এবং তারা তাদের সহযোগী যারা ছিল তারা সহ সকলেই তারা হলো আপনার হলো গজবের মধ্যে নিমজ্জিত হলো। আর আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহ পাকের পক্ষে, যারা আমার জন্য, যারা আমার দাওয়াত যারা গ্রহণ করলো, যারা ঈমান আনয়ন করলো, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে রক্ষা করলাম। ফাআগরাকনা, আল্লাহ পাক বলেন ওয়া আগরাকনা, আমি তাদের নৌকা থেকে তাদেরকে উদ্ধার করলাম এবং তাদেরকে আমি সঠিক পথ, সঠিক রাস্তা, এবং সেখান থেকে আমি একটি তাদেরকে জায়গায় আমি নিয়ে গেলাম। বাকি ঘটনাগুলো এখানে ঘটনা আকারে বিষয়গুলো আসছে, আমি সেই ঘটনার দিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলেন আর এই গোমরাহী জাতিরা কেমন গোমরাহী ছিল? আল্লাহর ভাষায় হলো ইন্নাহুম কানু কওমান আমিন। এই কমগুলো ছিল পুরোটাই অন্ধ। এই কমের লোকেরা কি ছিল? অন্ধ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর আইন, যারা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যারা মানে না, যারা ব্যক্তিত্ব, মানুষের যারা মনোগড়া কথা, মানুষের যারা নিয়ম কানুন দিয়ে যারা জীবনটা যারা পরিচালনা করে, আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষগুলো, এদের জীবনটা শুধু দুনিয়ার অবস্থায় তাদের খারাপ হবে না, সংকীর্ণময় হবে না এদের অবস্থা, এদের জায়গাটাও কবরেও তাদের মাঈশাতান দনকা। আল্লাহ বলেন কবরটাও তাদের জন্য সংকীর্ণময় হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং এই মানুষগুলো কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠবে। চোখ থাকবে, কিন্তু যারা চোখ থাকতেও যারা সঠিকটা দেখে না, যারা আপনার ভালো জিনিস শুনেও যারা না শোনার যারা ভান করে, আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষগুলো যারা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে যারা বের করে, মাহফিলে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আর বের হলে পরে যারা সবগুলো বের করে দেয়, আল্লাহ পাক বলেন যারা আসলে বক্তাকে তো, কোরআনকে তো ফাঁকি নয়, মূলত তারা নিজেরাই নিজেদের ফাঁকির মধ্যে পড়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে এবং এই মানুষের অবস্থা ভয়াবহ হবে, খুবই খারাপ অবস্থা হবে। এরা নিজেকে বাঁচানোর মতো কোনো আমল পাবে না, কোনো পথ পাবে না। সুতরাং একমাত্র পথ হলো আল্লাহর কোরআন। জোরে বলেন একমাত্র পথ কি? জোরে বলেন একমাত্র পথ কি? আল্লাহর কোরআন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আসুন আমরা সেই আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, আল্লাহর এই দিনকে
আমরা মেনে নিতে যদি পারি, আপনার আজকের একটি আমানত আপনার কাছে রয়ে গেছে, সেটা হলো আমি বলবো সেই সবচেয়ে বড় একটি আমানতের আপনি খেয়ানত করবেন না। আপনি চোখ আছে দেখেন, কান আছে আপনি শোনেন, মুখ আছে আপনি বলবেন। সুতরাং ভোট হচ্ছে একটি ইবাদত। জোরে বলেন ভোট কি? সবাই বলেন ভোট কি? আপনারা কি ভাষা বুঝতেছেন? জোরে বলেন ভোট কি? ভোট হচ্ছে একটি ইবাদত। আপনি চাইলে যেখানে সেখানে আপনি কমেন্ট করতে পারবেন না, যেখানে সেখানে আপনি লাইক পছন্দ করতে পারেন না। ভোট আপনাকে সেখানেই দিবেন যেখানে আপনি সমর্থন জানাবেন। আপনার একটা ভোট যেন সমাজের যেন অকল্যাণ ডেকে না আসে, আপনার একটা ভোট এগিয়ে নিয়ে আপনার যেন ইসলামের যেন ক্ষতি না করে, আপনার একটা ভোট যেন আপনার গোটা সমাজকে যেন নষ্ট না করে। এই জন্য ভোট আপনি সেখানেই আপনি প্রয়োগ করবেন যার দ্বারা সমাজের, ইসলামের, যার দ্বারা দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে, সেখানে আমার ভোটটা প্রয়োগ হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের অন্তত এখান থেকে এই মেসেজটা সঠিকভাবে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা, মহব্বতে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ আমার ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের শুরুতেই বলেছিলাম ছেলে কয়টা? জোরে বলেন। ছোট ছেলের নাম কি? মাশাআল্লাহ, ছোট ছেলের নাম কি? কেনান। এখন চিন্তা করলেন সবারই তো ডাকলাম, এখন আর তো ডাকার তো সুযোগ নাই। এখন নিজের ছেলেরা আবার একটু ডাক দিই, দেখি ছেলেকে আবারও না এর মধ্যে আবারও কিস্তিতে আনানো যায় কিনা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকা শুরু করলেন। কেউ যেটা দেখে না, কেউ যেটা বোঝে না, সেটা বোঝেন কে? জোরে বলেন সেটা বোঝে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে, আর একবার যদি তুমি তোমার সন্তান কেনানকে যদি ডাক দাও, তুমি তোমার 950 বছর তুমি দাওয়াত দিয়েছ, সংগ্রাম করেছো, কষ্ট করেছো, তোমার কওমে কাছে আমি আল্লাহর দিন প্রচার করতে গিয়ে অনেক লাঞ্ছনা, অনেক অবমাননার শিকার হয়েছ। ও নূহ, আমি ভুলে যাব তুমি যে একজন আল্লাহর পয়গাম্বার, তুমি যে একজন নবী। আর একবার যদি তোমার সন্তানকে যদি তুমি ডাক দাও বাঁচানোর জন্য, নবীর দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার, নিজের সন্তানকেও তিনি বাঁচাতে পারেন নাই, কিন্তু দেখা গেল দেখেন আপন স্ত্রীকেও তিনি বাঁচাতে পারলেন না। আমার মায়েরা, বোনেরা, অথচ তোমাদের মতোই মা ছিল, স্বামী ছিল স্বৈরা শাসক ফেরাউন, অথচ আল্লাহ পাকের পক্ষে থাকতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে আল্লাহ পাক এর সবচেয়ে একজন মহিলাকে আল্লাহর নিকটবর্তী আল্লাহ পাক জান্নাত দান করলেন, মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, ও আমার বোনেরা, সুতরাং আপনারা অনেক দামি, আপনারা অনেক সম্মানিত। সুতরাং মায়েরা যারা আছেন, আপনাদেরকেও আগামী দিনে আপনাদের ভূমিকাও রাখতে হবে। আপনাদের ভোটার, আপনাদের ভোট হচ্ছে একটি ইবাদত, ভোট হচ্ছে একটি আমানত। সঠিক জায়গায় আপনার ইবাদত মনে করে সঠিক জায়গায় এটা প্রয়োগ করবেন। আল্লাহ তাআলা এই প্রয়োগের মাধ্যমে আমরা চাই এই কোরআন যেন পার্লামেন্টে ওঠে, তাহলে আপনার এই সমাজে আর অন্যায়, দুর্নীতি, অবিচার, হত্যা, রাহাজানি, জেনা কোনো কিছুই এই সমাজে আর থাকবে না। দু চোখ দিয়ে যেরকমভাবে আপনার নতুন কোনো অভ্যুত্থান আপনারা দু চোখ দিয়ে দেখেছেন, যদি বেঁচে থাকেন চোখ দিয়ে যদি একটাবার পার্লামেন্টের বাংলাদেশ যদি দেখতে পারেন, আল্লাহু আকবার, নিজেকে সবচেয়ে পৃথিবীতে আপনার জীবনের হায়াতের বাজেটের মধ্যে আপনি সর্বোচ্চ একটা হায়াতের অংশ হিসেবে নিজেকে মনে করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর কোরআন। পয়গম্বর, অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ওমর সহ, আমিরুল মুমিনিন হযরত ওমর সহ তিনি কোরআন দিয়ে ইসলাম দেশ চালিয়েছেন, তিনি সমাজ চালিয়েছেন। এক প্রান্তে তিনি ঘুমিয়ে আছেন, অন্য প্রান্তে একজন একটা গাছের পাতা ছিঁড়বে, তিনিও চিন্তা করেছেন যে ওমর মনে হয় দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র আল্লাহর এই কোরআনটা এই ক্ষমতা দেখাতে পারে। সুতরাং আগামীতে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই হলো যে আগামীতে আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে চাই। জোরে বলেন ঠিক কিনা?